আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অক্টোবরে চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের বস ডোরিবাল জুনিয়র। ব্রাজিলের এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলিম্পিক লিওনের লেফট ব্যাক ভিনিসিয়াস আবনার ও বোটাফোগোর স্ট্রাইকার ইগোর জেসুস, এবং নতুন করে দলে ফিরেছেন সাভিনহা মোরেইরা, রাফিনহা ডিয়াস, গ্লেইসন ব্রেমার, ভান্ডারসন অলিভেরা এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। বিশ্বকাপ বাছাই পর্বের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন লুকাস বেরাল্ডো, ইয়ান কৌতা, এস্তেভাও উইলিয়ান ও জোয়াও গোমেজ। এখানে এস্তেভাও উইলিয়ান ইনজুরিজনিত কারণে তিনি স্কোয়াডে নেই। এখন একটু ব্রাজিলের এই স্কোয়াড নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। প্রথমেই গোলকিপার পজিশনে চলে আসি। গোলকিপার পজিশনে অ্যালিসন বেকারের সাথে ম্যান সিটির প্রধান গোলকিপার এডারসন মোয়ারেস কিন্তু রয়েছেন, এবং অ্যালিসন বেকার এবং এডারসনের সাথে রয়েছে বেন্তো। এখানে ব্রাজিলের কোচ ডোরিবাল জুনিয়র হয়তো অ্যালিসন বেকারকেই স্টার্টিং 11-এ রাখবেন। ডিফেন্স লাইনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে মার্কুইনোস, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল ম্যাগেলহেস, ব্রেমার, অলিভেরা, লুইস এবং আরানার মতো ফুটবলাররা কিন্তু এখানে রয়েছে। এদিকে তরুণ তুর্কি হিসাবে লিওনের লেফট ব্যাক ভিনিসিয়াস আবনার, তিনি কিন্তু এই ডিফেন্স লাইন সামলাবেন। ডোরিবাল জুনিয়রের লাস্ট কয়েকটা ম্যাচ দেখলেই বোঝা যায় এখানে মার্কুইনোস, এডার মিলিটাও, ম্যাগেলহেস, আরানার মতো ফুটবলাররা কিন্তু তার স্টার্টিং 11-এ বেশি জায়গা পেয়ে থাকে। মিডফিল্ডের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আন্দ্রে ত্রিনিদাদ, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা এবং সিলভার মতো ফুটবলাররা কিন্তু রয়েছেন। এখানে স্টার্টিং 11-এ ব্রুনো গুইমারেস এবং লুকাস পাকেতার থাকার সম্ভাবনাটাই বেশি। ফরওয়ার্ড লাইনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, লুইস হেনরিক, রাফিনহা ডিয়াস, সাভিনহো, রদ্রিগেস, ইগোর জেসুস এবং এন্ড্রিক। বর্তমান সময়ে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন বিশ্বের অন্যতম সেরা ফরওয়ার্ড লাইন, কারণ এখানে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর মতো ফুটবলাররা কিন্তু খেলে থাকেন। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো রিয়াল মাদ্রিদে যে পারফর্মটা করেন তার 50% পারফর্ম যদি ব্রাজিলের জার্সি গায়ে করতো তাহলে সাম্প্রতিক সময়ে ব্রাজিল এতটা বাজে পারফর্ম করতো না। বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ব্রাজিল এখানে 8 ম্যাচ খেলে 10 পয়েন্ট অর্জন করেছে, যার কারণে তাদের স্থান পয়েন্ট টেবিলের 5ম স্থানে। অপরদিকে আর্জেন্টিনা 8 ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এই উইন্ডোতে ব্রাজিল যদি চিলি এবং পেরুর বিপক্ষে ভালো পারফর্ম না করতে পারে তাহলে কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে তাদের অবস্থান আরো নিচে চলে যাবে, যার কারণে বিশ্বকাপ খেলাটাও কিন্তু কঠিন হয়ে যাবে। এই দলের স্বার্থে ভিনিসিয়াস জুনিয়রকে চিলি এবং পেরুর বিপক্ষে দারুণ একটা পারফর্ম করতে হবে। বিশ্বকাপ বাছাই পর্বের ব্রাজিলের এই স্কোয়াড নিয়ে আরো ডিপলি আলোচনা করা হবে, কোন ফরমেশনে খেলানো হবে এবং কোন কোন প্লেয়ারদের স্টার্টিং 11-এ রাখা হবে, সম্পূর্ণ কিছু আলোচনা করা হবে ফুটবল মাঠের পর্দায়। এই স্কোয়াড নিয়ে আপনার মন্তব্য কি? কোন খেলোয়াড়কে রাখলে ভালো হতো বা কোন খেলোয়াড়কে আউট করে দিলে ভালো হতো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।